আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আর যদি কেউ আল্লাহর ঘোষণা অনুযায়ী উলাইকা হুম খায়রুল বারিয়া, এই কোয়ালিটির মধ্যে নিজেকে একবার কেবলমাত্র ঢুকায় নিতে পারে, রব্বুল আলামিন বলছেন দুনিয়ায় সে কি পাইলো আর কি পাইলো না, দুনিয়ায় তার কতটুকু সম্মান হলো আর কতটুকু সম্মান হলো না, দুনিয়ার মানুষকে কতটুকু মূল্যায়ন তাকে করলো আর কতটুকু মূল্যায়ন করলো না, এগুলো আল্লাহর কাছে একটুকু বিবেচিত হবে না। বারিয়ার মধ্যে যদি সেই ব্যক্তিটা একবার ঢুকে যেতে পারে, আল্লাহ বলছেন জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই মানুষগুলোর জন্য, যেই মানুষগুলা ঈমান আনার পরে আমলে সালেহ করে, আমি রব তাদেরকে জানাই রাখলাম, তাদের জন্য আমি রব নিজে রিওয়ার্ড দেব, তাদেরকে এমন একটা জান্নাত দিব যেই জান্নাতটার পাদদেশ দিয়ে তার জন্য নহরমালা প্রবাহিত থাকবে। আর বান্দা জেনে রাখো, দুনিয়ায় কখনো তুমি ভালো থাকো কখনো খারাপ থাকো, দুনিয়ায় কোনো সুখ তোমার জন্য স্থায়ী হয় না। তোমার বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়েছে, বাচ্চার মুখ দেখে আনন্দে আপ্লুত হয়ে গিয়েছিল, মনকে মন মিষ্টি কিনে অপরকে বিতরণ করেছে, খবর দিয়ে দিয়ে মানুষকে জানাইছে আল্লাহ আমার একটা সন্তান দান করছে, তার জন্য যতটুকু আনন্দ, ওই সন্তানই হয়তো 16, 17, 18 বছর বয়স হওয়ার পরে এমন কাজ করছে, এমনভাবে খারাপ বিষয়ের সাথে জড়িত হয়েছে, যেই বাচ্চা জন্ম হওয়ার দিনে বাপ মিষ্টি বিলাইছিল, ওই বাচ্চাই তার 17, 18 বছর বয়সে বাবার জন্য নিজে চুনকালি হয়েছে, সমাজের জন্য কলঙ্ক হয়েছে। এইরকম নজির আমাদের আছে না ভাই? আল্লাহ রাব্বুল আমিন বলছেন ভালো করে বোঝেন, জান্নাতের যেখানে আল্লাহ বর্ণনা দিয়েছেন, আল্লাহ বলছেন খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, কিন্তু তুমি যদি ঈমানের সাথে আমলে সালেহ করো, আমি রব এমন জান্নাতে তোমাকে ঢুকাবো যেই জান্নাত থেকে আর কখনো বের করা হবে না, আর ওই জান্নাতে যাওয়াটাই তোমার জন্য একমাত্র সফলতা নয়। রব বলছেন জান্নাতে যাওয়ার সফলতা কেবলমাত্র এইটুকুই মনে করে থেকো না, আমি রব তোমাদের জন্য বলতেছি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, ওই জান্নাতে যাওয়ার পরেই রব ওই বান্দাদের প্রতি সন্তুষ্ট হবেন, আর ওই বান্দারাও চিরদিনের জন্য আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। রব আর কখনো রাগ করবেন না। জান্নাতে আল্লাহর সন্তুষ্টি পাওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় সফলতা। রব্বুল আলামিন যে পাইপলাইন বর্ণনা করলেন, চলেন এবার পিছন দিক থেকে মিলায়ে দেখি, ভালো করে খেয়াল করেন। রব্বুল আলামিন বলছেন যালিকা লিমান খাশিয়া রাব্বা, যে আল্লাহকে ভয় করে ওই ব্যক্তির জন্য কি রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, রব তার প্রতি সন্তুষ্ট, সেও তার প্রতি সন্তুষ্ট। তার মানে আল্লাহ ভীতি একটা মানুষের জীবনের সবচেয়ে বড় প্রয়োজন। দুনিয়া ভীতি অনেক আছে, লোক সমাজের ভীতি অনেক আছে, দুনিয়ার বাস্তবতায় নিজের ইজ্জত যেন ডুবে না যায়, এইরকম অনেক ধরনের ভয়ভীতি দুনিয়াতে আছে, আছে না ভাই? যখন পোশাক পরে থাকে, ড্রেস আপ গেট আপ যখন 1 নম্বর, তখন তাকে দেখে মানুষ ভয়ে আতঙ্কে, তার পারফরমেন্সে, তার আচার আচরণে, তার ওয়েটে, তার ওই প্রশাসনিক চেয়ারের পাওয়ারে মানুষজন আতঙ্কগ্রস্ত ছিল। কিন্তু এমনভাবে আল্লাহ কলঙ্কিত করছেন, কোন দেশে পালায় গেছে না দেশের মধ্যে আছে, এই পরিচয় দেওয়ার মতো এখন আর লজ্জায় মুখ দেখাতে পারে না। আপনারা বাংলাদেশে আছেন তো নাকি? রব্বুল আমিন এই জন্য বলছেন ভালো করে বুঝে নাও, মাথা ঠান্ডা করে বোঝো। রব তোমাদেরকে বুঝাতে চান, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে চলে, দুনিয়াকে ভয় করে নয়, আপনার ইউনিফর্মকে ভয় করে নয়, দুনিয়ার কোনো লোক চক্ষুর সামাজিকতার ভয় নয়, আল্লাহকে ভয় করে চলে। বলেন তো, যদি আল্লাহকে প্রকৃত ভয় করে কেউ চলতো, তাইলে আইনের পোশাক পরে বাংলার ইতিহাসের সবচেয়ে বড় দুর্নীতি করার তার অন্তর কি সায় দিত? আমার রব্বুল আমিন এই জন্য বলছেন, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে, ভালো করে বোঝেন। এরপরে রব্বুল আমিন বলছেন আল্লাহ তার প্রতি সন্তুষ্ট,
সেও রবের প্রতি সন্তুষ্ট, রব তাকে জান্নাতে ঢুকাবেন। যেই জান্নাতে ঢুকাবেন কখনো বের করবেন না, ওই জান্নাতের পায়ের নিচ দিয়ে অসংখ্য নহরমালা প্রবাহিত। আল্লাহ বলছেন এই যে পুরস্কারগুলা যারা পাবে এরা হচ্ছে উলাইকা হুম খয়রুল বারিয়া, এরা কল্যাণকামী। আর কল্যাণকামী দলের গুণ হবে দুইটা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। কেবল আমি ইমানদার, আমার ইমান ঠিক আছে, এই ডায়লগবাজি করে বেড়াবে না, বরং ইমানের দাবি পূরণ করার জন্য আল্লাহর দেওয়া নির্দেশিত পথে বান্দা চলবে, ঠিক কিনা? এই জন্য এই মৌলিক যে আমাদের মৌলিকতা ঠিক রাখতে হবে, ইমান আমল, এরপরে আল্লাহর কাছে আমি কতটুকু অনন্যভাবে উপস্থাপিত হতে পারি। আমি আপনাদের কাছে 5টি বিষয়ে মনোযোগ আকর্ষণ করব। আজকে হিসাব মিলিয়ে নিব যে আমরা আমাদের জীবনে এই গুণাগুণগুলো অর্জন করতে পারি কিনা, না থাকলে কিভাবে এটা নিতে পারি, কিভাবে আল্লাহর কাছে আমি উন্নত মানুষে পরিণত হতে পারি। এই জীবন দুনিয়ায় যেটি আছে আমাদের, এটি জীবন নয়, মূলত এটি একটি জাস্ট মাজরাউল আখিরা। এটা হচ্ছে আপনার আমার জন্য একটা পরকালের কর্মক্ষেত্র। এই পরকালের কর্মক্ষেত্রে আপনাকে চলার জন্য আমাকে সামনের দিকে যেতে হবে। এখন সামনের দিকে যাওয়ার ওই অনন্ত যে আমাদের জন্য আবাসস্থল, ওই আবাসস্থলের জন্য কিছু পাথেয় সঙ্গ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এখানে প্রেরণ করেছেন। এই জন্য নিজেকে কতটুকু বেস্ট কোয়ালিটি, কতটুকু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উন্নত করে উপস্থাপন করা যায়, এটা হবে ইমানদারের মূল টার্গেট। ইমানদার তো তার পথ ভুলে গেছে, ভুলে এমন লোভে পড়ছে যে এই লোভ যে তাকে খেয়ে ফেলতে পারে, সর্বহারা করতে পারে, এটাও আমাদের চেতনায় নাই। কথা কি ভুল বলতেছে? একজনকে এক রাজা অফার করছে যে শোনো, আমার তো এই রাজ্যের মধ্যে জমির কোনো অভাব নাই, আমি তোমাকে জমি দিয়ে দিব তোমার চাহিদা অনুযায়ী, কিন্তু ছোট্ট একটু শর্ত হচ্ছে সূর্য উঠবে, ওঠার পরে তুমি তোমার পায়ে হেঁটে যত দূর যেতে পারবে সেটা তোমার ইচ্ছা, কিন্তু সূর্য অস্তমিত যাওয়ার আগে আমার কাছে ফেরত আসতে হবে। যেখানে তুমি দাগ দিয়ে শেষ জায়গায় দিয়ে আসবে ওই পর্যন্ত জমি তোমার, কিন্তু শর্ত কি? মাগরিবের সূর্য অস্ত যাওয়ার আগে আমার কাছে ব্যাক করে আসতে হবে। সে তো মহা খুশি, সকাল থেকে উঠে দিশে হাঁটা, এ হাঁটা না সে হাঁটা, যত যাবে তত জমিটা। হিসাব মিলাই যে মধ্য আকাশ, সূর্য উঠতেছে মধ্য গগনে, চিন্তা করছে আর তো 2টা ধাপ দিলেই এইটুকু আমার, আর 2টা ধাপ দিলে এইটুকু আমার। লোভ যেতে 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 এমন পর্যায়ে গেছে, যতদূর রাস্তায় গেছে যেতে লাগছে 6 ঘন্টা, আসতেও তো তার 6 ঘন্টার বেশি লাগবে, কারণ আসার পথের ক্লান্তি বেশি, কিন্তু চলেই গেছে সে 8 ঘন্টা। আর একটু গেলে আরে সামনে একটা সেই রকম জমি পাচ্ছে, এইটা খালি পার করি, ইসিরে এরপরে একটা নদী আছে, নদীটা পার করলে তো এইগুলো জমির শেষও আমার মধ্যে নিতে পারবো, খালি নদী পার করেই খিল দিয়েই দৌড় দিব। এই চিন্তা করতে করতে এক পর্যায়ে যখন তার মনে হয়েছে ফেরা দরকার, অর্ধেক জমি আর পার করতে পারে না।